বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক বাজার যেন এক বিশাল প্রতিযোগিতার মাঠ, আর এই মাঠে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক থেকে শুরু করে কৃষিপণ্য, এমনকি প্রযুক্তি সেবা, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ তার সক্ষমতার জানান দিচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতা কতটা তীব্র, আর এই দৌড়ে টিকে থাকতে বাংলাদেশকে কোন চ্যালেঞ্জগুলো পার করতে হচ্ছে, আজ আমরা বিশ্লেষণ করব আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয়ের নাম তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস। বর্তমানে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অস্ট্রেলিয়ার মতো দেশের শপিং মলগুলোতে মেড ইন বাংলাদেশ ট্যাগ এখন একটি আস্থার প্রতীক। তবে এই সাফল্য ধরে রাখা সহজ নয়। আমাদের প্রতিযোগী হিসেবে উঠে আসছে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইথিওপিয়ার মতো দেশগুলো। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের মনোযোগ দিতে হবে তিনটি প্রধান দিকে: টেকসই উৎপাদন বা সাস্টেইনেবিলিটি, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব সবুজ কারখানার সংখ্যা বাড়ানো। আর এটাই হবে আমাদের মূল শক্তি। পোশাক শিল্পের পর যে খাতটি বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছে তা হলো কৃষি। আমাদের দেশের চিংড়ি, আলু, সুস্বাদু আম আর লিচু বিশ্বজুড়ে খ্যাতি পাচ্ছে। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের পার হতে হবে বেশ কিছু বাধা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের মতো বাজারে প্রবেশের জন্য কঠোর মান নিয়ন্ত্রণ মেনে চলতে হয়। অনেক সময় সঠিক প্যাকেজিং এবং সংরক্ষণ প্রযুক্তির অভাবে আমাদের পণ্য আটকে যায়। তাই কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের প্যাকেজিং ও প্রসেসিং নিশ্চিত করতে হবে। আমাদের নকশি কাঁথা, পাটের তৈরি পণ্য কিংবা মাটির শিল্পের নান্দনিকতা বিশ্বজুড়ে প্রশংসিত। কিন্তু সঠিক মার্কেটিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের অভাবে এর প্রচার সীমিত রয়ে গেছে। একইভাবে পরিবেশগত কিছু চ্যালেঞ্জ থাকলেও হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরের পর চামড়াজাত পণ্যের রপ্তানিতে নতুন গতি এসেছে। এই খাতে এখন প্রয়োজন নতুন ডিজাইন ও উদ্ভাবন, যা আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর শুধু স্লোগান নয়, বাস্তবতা। আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে আইটি আউটসোর্সিং এবং সফটওয়্যার শিল্প ধীরে ধীরে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। তবে এই খাতে বড় ব্র্যান্ড হিসেবে পরিচিত হতে হলে আমাদের প্রকল্প ব্যবস্থাপনা বা প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো আরও দক্ষ হতে হবে। তাহলে এই বিশাল বাজারে সাফল্যের জন্য আমাদের করণীয় কি? প্রথমত, মান নিয়ন্ত্রণ। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ব্র্যান্ডিং। আকর্ষণীয় প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। তৃতীয়ত, বাজার বৈচিত্র্য। শুধু নির্দিষ্ট কিছু দেশের উপর নির্ভর না করে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার মতো নতুন বাজার খুঁজতে হবে। চতুর্থত, অর্থনৈতিক কূটনীতি। বিদেশে থাকা আমাদের দূতাবাসগুলোকে বাংলাদেশি পণ্যের প্রচারে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এবং পঞ্চমত, ই কমার্স। অ্যামাজন, আলিবাবার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের পণ্য বিক্রি করার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে। আমাদের আছে একদল পরিশ্রমী জনশক্তি। এখন প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা। বিশ্ববাজারের দরজায় বাংলাদেশ কড়া নাড়ছে। এখন শুধু দরজা খুলে ভেতরে প্রবেশের অপেক্ষা। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা নিয়ে আপনার কি মনে হয়? আমাদের আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের বিশ্লেষণ ধর্মী ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.